সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম। আমাদেরকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, গুলি করে হত্যার হুমকি দেওয়া, এছাড়াও যে সকল এই অপপ্রচার আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটকে নিয়ে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করতে বলেছি। যদি রাষ্ট্র কর্তৃক এই ৩ দফা দাবিকে প্রত্যাখ্যান না করা হয় এবং এই ৩ দফা দাবিকে বাস্তবায়ন করার জন্য যদি যে কোনো প্রকার ষড়যন্ত্রমূলক কর্মসূচি বা কর্মকাণ্ড গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা কারিগরি শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিব। তিনি অভিযোগ করেন, প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা দাবি ষড়যন্ত্রমূলক এবং তা নির্বাচন ও সংস্কারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, প্রকৌশল অধিকার আন্দোলনের যেই নেতা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে, তাকে যদি গ্রেফতার করা না হয়, আমরা ডিপ্লোমেটেরা প্রত্যেকটা মাঠে ঘাটে আন্দোলন করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জানাবো আমরা ডিপ্লোমেটরা কি জিনিস। তিনি অভিযোগ করেন, সরকার গঠিত কমিটিতে বিএসসি প্রকৌশলীদের সংখ্যা বেশি রাখা হয়েছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ উপেক্ষা করা হচ্ছে। একই সঙ্গে তিনি ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যার মধ্যে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বিধি সংস্কার, কারিগরি শিক্ষা কমিশন গঠন ও সেক্টরের অভ্যন্তরীণ সমস্যা সমাধান। যেটা সরকার দিচ্ছে তারা মানতে চায় না। ১, ২ নম্বর, তারা বলতেছে যে ১০ম গ্রেড ৯ম গ্রেড থেকে ১০ম গ্রেডে নামবে। পৃথিবীতে কেউ আছে যে উপরে থেকে নিচে নামে? উপরে থেকে উপরে উঠুক। তাদের কাজটা হলো গবেষণার ধর্মী, গবেষণা করুক, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করুক, বিশ্ববাজারে যাক, গ্লোবাল মার্কেট তাদের জন্য ওপেন, এবং তারা যেখানে যেতে পারে, এই যে প্রশাসন ক্যাডারে যেতে পারে, স্বাস্থ্য ক্যাডারে যেতে পারতেছে, তারপরে ব্যাংক সেক্টরে যেতে পারতেছে, বাট ওখানে কিন্তু আমাদের সিভিল ডিপ্লোমারা যেতে পারতেছে না।